গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত শ্রেয়াস লাইফস্টাইল ব্লগে। তো তোমরা থাম্বনেল দেখে যেরকম বুঝতেই পেরেছো যে হ্যাঁ, আজকে রান্নার মাসি আসেনি। তো সেক্ষেত্রে ঝটপট আজকে সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছি। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, ভাত চাপিয়ে দিয়েছি। তো কি করব মেনু সেটা আগে ডিসাইড করে নেব, মা বাবার সাথে আলোচনা করে নেব, তারপরে সঙ্গে সঙ্গে করে নিতে হবে, কারণ বরের তো অফিস আছে সকাল সকাল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা। আসলে নোংরাভাবে রান্নাঘরে আমি ঠিকঠাকভাবে করে উঠতে পারি না রান্না, তো সেই কারণে আর কি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আজকের দিনটা তোমাদের সবার ভালো যাক। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ প্রথমে তো ভাত তো চাপিয়েই দিয়েছি। তো আজকে এটা যেটা আমি এখন করছি সেটা হচ্ছে পালং শাক দিয়ে মুগ ডাল দিয়ে ডাল হবে। তো পালং শাকগুলো আর মুগ ডাল দিয়ে আমি প্রেশার কুকারে চাপিয়ে দিচ্ছি। তাহলে সিটি পড়বে, সিটি পড়ার পর সেটাকে আমরা সাঁতলে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমার ভাত মোটামুটি হয়ে এসছে, আর পাশে আমি আলু দিয়ে কুমড়ো দিয়ে মাছের তেল দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আজকে আলু দিয়ে কুমড়ো দিয়ে মাছের তেল দিয়ে ভাজা হবে। আর এখানে আমি ভাতের ফ্যানটা গেলে নিচ্ছি, ভাত আমার হয়ে গেছে। তো দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি এখানে আলু মাছের তেল দিয়ে ভাজা করছি, আর এখানে এখন কিছু লঙ্কা দিচ্ছি। লঙ্কা দেওয়ার পরে এখানে কিছু হলুদ দেবো, একটুখানি হলুদ, নুন, এগুলো দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো। তোমরা আশা করি খেয়ে থাকবে, খুবই সুন্দর খেতে হয়ে থাকে, ভালো লাগে বেশ খেতে। আলু দিয়ে মাছের তেল দিয়ে ভাজা। তো তোমরা দেখতে থাকো আমি কেমনভাবে কি কি রান্না করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সর্ষে পোস্ত গুঁড়ো, মানে সর্ষে পোস্ত আমি এখানে গুলে রেখেছি চচ্চড়ির জন্য, আর বড়ি ভেজে রেখেছি আগে থেকে। এখানে চচ্চড়ি হচ্ছে। তো আমাদের দেখতেই পেলে আলু তেলে ভাজা হয়ে গেছে, চচ্চড়ি চলছে, আর ওই পাশে ম্যাগি সেদ্ধ করতে দিয়েছি। আমি আর মা ম্যাগি সেদ্ধ টিফিনে নেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে মাছ রাখা আছে, এখানে কড়াইতে গরম তেল বসে গেছে। তো এবার মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। মাছগুলো এখানে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আর মাছের ঝোলে যে আনাজগুলো দেবো সেটা পাশে প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি, একটা মতো সিটি দিয়ে দিলেই যথেষ্ট।
তারপরে মাছগুলো ভেজে সেগুলো আস্তে আস্তে সাঁতলে নেব। তো কিভাবে মাছের ঝোলটা করছি তোমরা বন্ধুরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সবাইকে কেমন আছো তোমরা? আশা করি বন্ধুরা তোমরা খুবই ভালো আছো, সবাই সুস্থ থেকো। আজকে আসলে আমাদের রান্নার মাসি আসেনি, তো রান্নার মাসি আসেনি তো তোমরা দেখতেই পাচ্ছ আজকের রান্নাটা আমি করলাম সমস্ত কিছু। এখন বাজছে বেলা একটা এখন বেজে গেছে। তো 12টার সময় আমার স্নান না 12টার সময় আমার রান্না সব হয়ে গেছে, কিন্তু 12টার পর আমার মেয়েকে খাওয়ানো, মেয়েকে চান করানো, এখন মেয়েকে চান করিয়ে আমি শুয়ে দিয়ে এসেছি। তো এবার আমি স্নান করতে যাবো, এবার আমার স্নানের পালা। অনেক জামা কাপড়ও কাচাকুচির আছে বন্ধুরা। আজকের ব্লগটা খুব ছোটোখাটো বানালাম, আশা করি তোমাদের দেখতে খুবই ভালো লেগেছে। যদি কোনো জিনিসের রেসিপি তোমাদের চাই, কোনো মানে রান্না তোমাদের কোনোটা ভালো লেগে থাকে তো অবশ্যই বলবে, আমি সেই রেসিপি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর তোমরা সবাই কেমন আছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে তোমরা কেমন আছো। আমাদের রান্নার মাসি আছে, কিন্তু মাঝে মাঝে রান্নার মাসি আসে না। রান্নার মাসি রাখা হয়েছে কারণ আমার বাচ্চাটা এখনও ছোটো, তো বাচ্চাকে ধরে রান্না করে সামলে সব দিকটা আমি পেরে উঠি না, তো সেই জন্য রান্নার মাসি রাখা আছে। তো রান্নার মাসি থাকলে সুবিধা, কারণ আমি একটুখানি তাহলে মেয়েটার দিকে নজর দিতে পারি, মেয়েটাকে দেখতে পারি, মেয়েটার কাজগুলো আমি সব করতে পারি। তো তাই জন্য বন্ধুরা আজকে হঠাৎই সকালবেলা দেখি রান্নার মাসি আসেনি। তো আমার বরের অফিস আছে জানোই তোমরা, তো বর অফিস যাওয়ার আগে তো খাওয়ার কিছু তৈরি করতে হবে, তো সেই জন্য আজকে রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। এক দিন রান্না করলে ভালোই লাগে। তো তোমরা হয়তো ভাবো আমি হয়তো রান্না কিছু জানি না, তো তাই ভাবলাম যে না, আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করি যে না, রান্না আমিও করতে পারি। তো তোমাদের যদি কোনো রেসিপি, যেমন চচ্চড়ির রেসিপি, তারপর আজকে যেমন রান্না হলো চচ্চড়ি, সব আনাজ দিয়ে মাছের ঝোল, তারপর হলো হচ্ছে আলু দিয়ে মাছের তেল দিয়ে ভাজা, তো তোমাদের যদি কোনোটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।
তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ভালো থেকো বন্ধুরা, টাটা। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আমার স্নান হয়ে গেছে, এখন আমি জামা কাপড়গুলো ফটাফট মেলে নিচ্ছি। আজকের ব্লগটা এখানে এইটুকুই রইল, খুব ছোটোর মধ্যে বানালাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তোমরা কি নতুন কিছু দেখতে যদি চাও আমার ব্লগে, তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবে। আমি সেই বিষয়ে তোমাদের জন্য ভিডিও বানাবো তোমাদের পছন্দ মতো। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থাকো। হরে কৃষ্ণ।